হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমি বানাবো দই কাতলা। প্রতিদিন তো ঝাল ঝোল কাতলা মাছের খাওয়াই হয়, কিন্তু আজকে একটু অন্যরকম করে দই কাতলা বানাবো। দেখো, প্রথমে তেলটা গরম করে আমি মাছগুলো ভাজাতে বসিয়ে দিয়েছি। তোমরা একটু তেল যখন গরম হবে তখন একটু নুন দিয়ে নেবে, তাহলে তেল ছিটবে না। এরপর তোমরা পরিমাণ মতো এর মধ্যে নিয়ে নেবে 4-5টা রসুন, একটু ধনে, কিছুটা পোস্ত 1 চামচ মতো, চাল মগজ নিয়ে নেবে 1 চামচ মতো, টমেটো একটা গোটা নিয়ে নেবে, গোটা গরম মশলা নেবে কিছুটা, তারপর 1 চামচ জিরে, একটু 1 ইঞ্চি মতো আদা নিয়ে নেবে, 2 চামচ টক দই নিয়ে নেবে, 3-4টে শুকনো লঙ্কা নিয়ে নেবে, নিয়ে একসাথে পেস্ট করে নেবে। এর সাথে একটা পেঁয়াজও গোটা নিয়ে নেবে কুচিয়ে। এবার যে মাছ ভাজা হয়েছিল, যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যেই আমরা গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে মশলাগুলো পুরোটা দিয়ে দেবো। তারপর নুন, হলুদ, পরিমাণ মতো লঙ্কা, শুকনো লঙ্কা, একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। এবার মিক্স করতে করতে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে কড়াই থেকে, ততক্ষণ আমরা মিক্স করতে থাকবো। এবার যখন কড়াই থেকে তেল ছাড়তে শুরু করবে, তো এই পর্যায়ে তোমরা কাসুরি মেথি দিয়ে দেবে এর মধ্যে, একটু ক্রাশ করে হাতে কাসুরি মেথির পাউডার দিয়ে দেবে, আর তার সাথে একটু গরম মশলাও দিয়ে দেবে। এবার নাড়া হয়ে গেলে তারপরে তোমরা এর মধ্যে জল দিয়ে দাও। জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দাও 2-3 মিনিট মতো। মশলা কষানোর সঙ্গে সঙ্গে তোমরা এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর তোমরা ঢাকা খুলে মাছগুলো একে একে, যে মাছ ভেজে রেখেছিলে সেগুলো দিয়ে দাও। দিয়ে আবার তোমরা কড়াইটা উপরে আবার একটা চাপা দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিটের মতো একটু রেস্টে রাখো, মাছ হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিও, তাহলে একটু ভালো একটু গন্ধ ছাড়বে। এইভাবে আমাদের আজকে দই কাতলা রেডি হয়ে গেল। আমি আজ এইভাবেই বানালাম দই কাতলা। দেখো তোমরা খেয়ে কীরকম লাগে এরমভাবে করে, আশা করি ভালোই লাগবে। তবে বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। পরের ভিডিও নিয়ে আবার নেক্সট দিনে তোমাদের সাথে দেখা হবে।